মাদককে হারাম করেছে। মাদক কেন হারাম হয়েছে? মানুষের জীবন, সম্পদ, বুদ্ধি, পরিবার, সমাজ রক্ষা করার জন্যই মাদককে হারাম করা হয়েছে। দেখুন, এই মাদক যারাই ব্যবহার করে, যে সমাজে ব্যবহৃত হয় ওই সমাজের মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকে না, সম্পদের কোনো নিরাপত্তা থাকে না, মানুষের বুদ্ধি লোপ পেয়ে যায়, পারিবারিক সম্পর্কও ঠিক থাকে না, সমাজের অবক্ষয় শুরু হয়ে যায়, সমাজ ধ্বংস হয়ে যায়। এই মাদকসেবী সমাজ পৃথিবীতে টিকে থাকতে পারে না, সব নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাদককে সরাসরি হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ইসলাম গ্রহণ করেছো, তোমরা যারা মুসলমান ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা জেনে রাখো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মাদক এবং নিশ্চয়ই সমস্ত প্রকারের নেশাজাত দ্রব্য, ওয়াল মাইসির, সমস্ত প্রকারের নেশাজাত দ্রব্য, মাদক এবং জুয়া, ওয়াল আনসাবু এবং হলো মূর্তি, দেবীর মূর্তি, মূর্তি পূজা, মূর্তি, এই সব কিছু হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো অপবিত্র শয়তানের কাজ। মাদক, নেশা জাতীয় সমস্ত কিছু, মাদক এবং জুয়া এবং মূর্তি পূজা জাতীয়, দেবীর মূর্তি যা কিছু আছে সব এগুলো হলো শয়তানের অপবিত্র কাজ। আল্লাহ তাআলা বলেন, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি সফলতা অর্জন করতে চাও তাহলে এগুলোকে বাদ দিতে হবে, এগুলোকে বাদ দিতে হবে। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং লটারি, মদ, জুয়া, মূর্তি এবং লটারি, আমরা অনেকেই মুসলমান, অনেক মুসলমান আছেন যে লটারি ধরে না, ভাগ্য পরীক্ষা করে। ভাগ্য পরীক্ষা করা, লটারির মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা, এটা ইসলামে সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে। অথচ এই লটারি, এই যে বিশেষ করে এখন দেখবেন এই লটারি